রাজ্যের একাধিক জায়গায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবার ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রক্তের নমুনা সংগ্রহ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে জ্বরে আক্রান্তের খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এমনটাই জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পৌরসভার অন্তর্গত ১৩ জনের রক্তে ডেঙ্গুর নমুনা পাওয়া গেছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বিভিন্ন ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রক্তের নমুনা সংগ্রহ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন, এমনটাই জানান সিএমওএইচ মোহাম্মদ ইউনুস। আমাদের পশ্চিম বর্ধমান জেলায় গত জানুয়ারি মাস থেকে গত 19 তারিখ পর্যন্ত আমাদের কেস ছিল টোটাল 67। তো 20 তারিখে কিছু জ্বরের রোগী হচ্ছে দেখে দুর্গাপুরে একটা ফিভার ক্যাম্প করা হয় এবং সেখানে ব্লাড স্যাম্পেল অনেকগুলো কালেক্ট করা হয়। সেখানে হঠাৎ করে 14 জনের পজিটিভ ধরা পড়ে এবং তারপরে ওই এলাকায় পলাশডিয়া এলাকা, ওই এলাকাতে রেগুলার ফিভার ক্যাম্প হচ্ছে এবং টেস্ট হচ্ছে এবং ওখানে পলাশডিয়া এখন পর্যন্ত প্রায় 50 জনের মতো পজিটিভ পাওয়া গেছে এবং ওইখানে ওই এলাকাতেই আমাদের একটা ক্লাস্টার পাওয়া যাচ্ছে। বাকি ছড়িয়ে ছিটিয়ে একটা দুটো কখনো কেস বেরোচ্ছে। আমাদের ওইটা নিয়ে আমাদের এখন তৎপরতা চলছে এবং কাজকর্ম চলছে। ওইখানে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওখানে লার্ভা কন্ট্রোল বা যা সব কাজ করা হয়। আমাদের এন্টেমোলজিস্ট যারা আছে, যারা পতঙ্গ বিশেষজ্ঞ, তারা এলাকায় ঘুরে দেখেছেন আমাদের মশার লার্ভা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, জমিয়ে রাখা জল বাড়ির আশেপাশে সেসব জায়গাতে মশার লার্ভা পাওয়া যাচ্ছে এবং সেগুলো সব কন্ট্রোল করা হচ্ছে এবং আমাদের নিয়মিত ওখানে ফিভার সার্ভেলেন্স ফিভার ক্যাম্প চলছে এবং যদি কেউ সিরিয়াস হচ্ছে কি না সেটা খেয়াল রাখা হচ্ছে এবং যদি হাসপাতালে দরকার হয় ভর্তি করা হবে। তবে আমাদের এখন সেরকমভাবে সিরিয়াস নেই, সবই সুস্থ ভালো আছে, যার পেশেন্টরা ভালো আছে। আজকে আমাদের স্টেট থেকে একটা ভিডিও কনফারেন্স হলো একটু আগে। আমাদের স্টেট থেকে যা গাইডলাইন হলো যে টেম্পোরারি একবারের জন্যে অ্যাডাল্ট মশা কন্ট্রোল করার জন্য ফগিং করা যেতে পারে, যদিও ফগিং নয়, মানে রেকমেন্ডেড নয়। ফগিং করলে মশা একদিক থেকে আরেক দিকে গিয়ে চলে যায়, সেটার জন্য রেকমেন্ডেড নয়। কিন্তু যেহেতু ওখানে হিউজ পরিমাণে বাড়ছে, অ্যাডাল্ট কন্ট্রোল করার জন্য একবারের জন্য ফগিং করার কথা আজকে হয়েছে। আমরা তো কাল পরশুর মধ্যে আমাদের ফগিং হয়তো ব্যবস্থা করা হবে। আসানসোল সাব ডিভিশন তুলনামূলক ভালো। আসানসোল কর্পোরেশন এলাকাতেও কোনো জায়গায় ক্লাস্টারিং কেস নেই, ছড়িয়ে ছিটিয়ে একটা দুটো কেস এবং এখনও পর্যন্ত 17-20টা কেস হয়েছে আছে। আমার সারা জেলাতে প্রায় 130 মতো কেস জানুয়ারি থেকে আজ পর্যন্ত। আমাদের এরকম কিছু জায়গা আছে, পানাগড়ের কিছু এরকম গ্যারেজ আছে যেখানে আমাদের এরা যারা আছে এন্টেমোলজি যেটা বললাম পতঙ্গবিদ, ওনারা ওইসব জায়গাগুলো ভিজিট করে সেই জায়গাগুলোতে ওনাদেরকে করার জন্য, খালি করার জন্য এবং জলগুলো ফেলার জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রতিদিন তো করা যাচ্ছে না। আমাদের জেলাতে 2 জন পতঙ্গবিদ সারা জেলা এবং কর্পোরেশন এলাকাগুলো ভিজিট করে সব জায়গায় করা যাচ্ছে না। তবে আমাদের যে ভিসিটি টিম যারা আছে তারা ওই কাজগুলো করছে। অপরদিকে আসানসোল পৌরসভার পক্ষ থেকে পুরসভা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন আসানসোল পৌরসভার স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত। একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হয়েছে, তেমনি জমা জল যাতে কোথাও না জমে থাকে সেদিকেও নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি। আসানসোল পৌর নিগম তৎপর আছে এভাবে ডেঙ্গুর ব্যাপারে। এবার আমরা বিভিন্ন জায়গায় সাফ সাফাই অভিযান আমরা চালাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নির্মল সাথী, নির্মল বন্ধু এবং ভিসিডি ওয়ার্কাররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা আমাদের হেলথ ওয়ার্কাররা আছেন, আশা কর্মীরা আছেন, তারা বাড়ি বাড়িতে যাচ্ছেন এবং বাড়ি বাড়িতে গিয়ে সার্ভে করছেন, মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে ডেঙ্গু থেকে বাঁচার জন্য কী কী তৎপরতা প্রয়োজন, সেই সব কী কী পদক্ষেপ নিতে হবে, সেই সব জিনিসগুলো তাদের মানুষকে বোঝাচ্ছেন। যেরকম বাড়িতে যেন কন্টেনার না থাকে, অযথা যেখানে সেখানে জল জমতে দেবেন না এবং মশারিযুক্ত যেখানে মশারি থাকবে সেখানেই আপনারা ঘুমাবার চেষ্টা করুন এবং
ফুল হাতা শার্ট পরে সবসময় থাকার চেষ্টা করুন, যেন মশার লার্ভা কোনো স্থানে যদি জন্মগ্রহণ না করতে পারে তার জন্য ব্যবস্থা আমাদের যারা হেলথ ওয়ার্কাররা তারা মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে বোঝাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা জিনিস করেছি যে যাদের বাড়িতে কন্টেনার এখনও পর্যন্ত পড়ে আছে, আমাদের নির্মল সাথীর যারা টিম আছে তারাও যাচ্ছে এবং আমাদের একটা গাড়ি বেরোচ্ছে, সেই গাড়ি মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট করছে এবং তার সঙ্গে আর যে কন্টেনারগুলো যেগুলো আছে সেই সব কন্টেনারগুলোকে তুলে নিয়ে নিজেদের গাড়িতে তুলে নিয়ে ফেলার ব্যবস্থা। জল যে জমে জায়গায় সেটা কি করবে? যেখানে জল জমে আছে দেখুন সেই সব জলার জায়গাগুলোতে আমরা ওখানে স্প্রে করছি এবং তার সঙ্গে সঙ্গে বলেছি যদি মানুষের কাছে যদি আমাদের স্প্রে করছে, যদি বাড়ির ভেতরে দেখবেন যে জল জমে আছে, বাড়িতে প্রতিনিয়ত সবার বাড়িতে দেখবেন পোড়া মোবিল নুন থাকে, যদি চৌবাচ্চার মধ্যে জল স্টোক করে আছে রেখেছে সেখানে লবণ একটু দিয়ে দিলে আর সেখানে লার্ভা জন্মগ্রহণ করে না। তো সেই সব ব্যাপারগুলোর জন্য মানুষকে আমরা সচেতন করছি। জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে জেলা জুড়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই আসানসোল এবং দুর্গাপুরের বেশ কিছু এলাকায় ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে, এমনটাই জেলা প্রশাসন সূত্রে খবর। যদিও জেলা প্রশাসনের স্বাস্থ্য দপ্তর এবং আসানসোল পুরসভা ও দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ডেঙ্গু মোকাবিলায়। আসানসোল থেকে আকাশ খান, ট্রাইব টিভি।